আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু চ্যানেল হাসান স্যার। দেখছেন ওনাকে চেনেন? এই ভদ্রলোককে আমার আরও ভিডিওতে আপনারা দেখছেন। হ্যাঁ, উনি যেখানেই যে কাজে যান না কেন উনি আমাকে একটু ইনভাইট করেন। হ্যাঁ, এই আমাদের খায়রুল ভাই দেখেন কী সুন্দর পোশাকে দাঁড়ায় আছে। হ্যাঁ, উনি মহারাজা টাইপের খাবার নিয়ে ফকিরাপুরে একটা হোটেলে চলে আসছে। তো এখানে উনি আমাকে ইনভাইট করছে যে স্যার একটু আসেন, আমাদের খাবারগুলোকে দেখায় যান কী অবস্থা কী। তো সেই সুবাদে আজকে এখানে আসা। আমরা এই মুহূর্তে দাঁড়ায় আছি ফকিরাপুর পানির ট্যাঙ্কি থেকে একটু আগে শৌখিন রেস্তোরাঁ। এই শৌখিন রেস্তোরাঁয় কিছু নতুন আইটেম নিয়ে, যে আইটেমগুলো মোটামুটি মানুষজনের আকর্ষণীয়, সেটা এখন রোজা আসতেছে, রোজার মাসেও চলবে, এখন নর্মাল চলতেছে, রোজার পরেও রেগুলার চলবে এই আইটেমগুলো যতদিন পর্যন্ত খায়রুল হয়ে আছে। এই আইটেমগুলো আপনাদের একটু দেখাবো। অনেকদিন পরে ভিডিও নিয়ে বসছি, মজার মজার খাবার দেখাবো, সঙ্গে থাকুন এবং দেখতে থাকুন। শৌখিন রেস্তোরাঁয় খাওয়া দাওয়া করবো, তো তার আগে একটু দেখতে আসলাম যে এটার কিচেনটা কি আর কীরকম। কারণ আজকাল খাবার দাবারের মধ্যে বেশ ভালো একটা ইস্যু থাকে, সেটা হচ্ছে কিচেন। মানুষের কিচেন পরিচ্ছন্ন থাকে না। অনেক মানুষ বলে যে রেস্টুরেন্টগুলোর কিচেন অনেক নোংরা থাকে, কিন্তু সেই তুলনায় এখানে ঢুকে দেখলাম যে খুব ওয়েল গুছানো একটা পরিস্থিতি। হ্যাঁ, মোটামুটি ময়লা টয়লা নাই, খাবার টাবার মোটামুটি সুন্দর করে গুছানোই আছে, মোটামুটি পরিচ্ছন্ন। তো শৌখিন রেস্তোরাঁর ইনি হচ্ছেন হেড শেফ। সালাম আলাইকুম। কী জানি নাম ভাইয়ের? মোহাম্মদ এনামুল। এনামুল ভাই, এখানে প্রত্যেক দিন কত মানুষের রান্নাবান্না হয়? মিনিমাম 5-7 মানুষ, আর বেশি হোক। 4-5 হাজার মানুষ, আর বেশি হোক, আরও বেশি হবে। বাবা রে বাবা। হ্যাঁ, না মোটামুটি ভিতরে 7-8 লাখ টাকা ছিল। 7-8 লাখ টাকা সেল আছে। আপনার এখানে সবচেয়ে বেস্ট সেলিং আইটেম কোনটা, যেটা আপনি রান্না করেন? সবথেকে বেশি আপনার চুই ঝালটা মানুষ খুব করে মানে খুব খায় এখানে। আচ্ছা, যাই হোক, আর মোটামুটি ন্যাচারাল হোটেলের মতন তো আর সব কিছুই এখানে পাওয়া যায়। হ্যাঁ, তার মধ্যে স্পেশাল চুই ঝালটা খুব ভালো বিক্রি হয়, এই তো। আচ্ছা আচ্ছা, রোজার মাসে আপনাদের এখানে টাইমিংটা কী হবে, কীরকম, মানে কী আইটেম কী হবে এরকম কিছু? আপনার ক্ষেত্রে কিন্তু আলিম হবে। আচ্ছা, আলিম, ছোলা বুট, আচ্ছা, জিলাপি, পেঁয়াজু, মানে কাবাব আইটেমে সবই হবে। আচ্ছা, আর এমনি নর্মাল সময় যা যা হয় তা তো হবেই। সবই হবে। আচ্ছা, যাই হোক, দেখি আপনার রান্নাগুলো টেস্ট করবো ইনশাল্লাহ। হ্যাঁ, তাছাড়া ওই যে খায়রুল ভাই আছেন, উনিও অনেক পুরনো মানুষ। হ্যাঁ, ওনার সঙ্গে অনেক আগে থেকেই পরিচয়। ওনার সঙ্গে ওনার কাজ করা আমি 3-4 জায়গায় ভিডিও করছি এখন পর্যন্ত। আমাদের এখানে নলি আছে আপনার। আচ্ছা, পুরো নেহারি আছে, বিকালটা স্পেশাল নেহারি হবে। আচ্ছা আচ্ছা, আপনার 200 টাকা বিক্রি হয়। এটা কি বিকালেই হয় শুধুমাত্র? সকালে হয় আপনি একটা, এটা আপনার নাস্তার লগে। আচ্ছা আচ্ছা, বিকালে আর একটা হয়, এটা স্পেশাল হয়। আচ্ছা, খাবারগুলো ট্রাই করবো ইনশাল্লাহ। এরকম ভাই দেখা। ভাই, কি কি খাওয়াবেন একটু বলে দেন, কোনটা কি, দাম কত? এটা কি? আমাদের এই যে হান্ডি মাংস খাইতে পারেন। এটা হান্ডি মাংস। আচ্ছা, গরুর নলি। হান্ডি মাংস কত করে? আমাদের 200 টাকা। 200 টাকা। আর এই নলি?
নলিও 200 টাকা। 200 টাকা। এটা কি খিচুড়ি? এটা হলো আমাদের দম খিচুড়ি বলে, যেটা বলে স্পেশালি সবজি দিয়ে। সবজি খিচুড়ি। হ্যাঁ, সবজি খিচুড়ি সরিষার তেল দিয়ে। আচ্ছা, সবজি খিচুড়ির দাম কত? আমাদের এটা সবজি খিচুড়ি 100 টাকা। 100 টাকা প্রাইস। আচ্ছা, এটার সঙ্গে তো যে যদি হান্ডি বা অন্য কোনো কিছু কেউ নেয় সেটা সে নিতে পারবে, তাই সেটা তো? ওই ক্ষেত্রে। আচ্ছা, এটা হচ্ছে হালিম। জি, হালিম কি বিফ না বিফ হালিম। বিফ হালিম? এটার দাম কত? 100 টাকা। 100 টাকা। আচ্ছা, ওটা চিকেন চাপ, ওটার দাম? চিকেন চাপ 120 টাকা। 120 টাকা চিকেন চাপ। স্বল্প রেটে আমাদের এখানে। আচ্ছা, যাক, ঠিক আছে। পরিবেশন করা। আর এটা হচ্ছে কি হলো আপনার পাতলা রুটি, এটার দাম কত? এর দাম হলো 15 টাকা। 15 টাকা। আর এই নান? নানটা হলো 30 টাকা। নান, এটা কি নর্মাল নান না বাটার নান? বাটার। বাটার নান। বাটার নান হচ্ছে 30 টাকা। এই মোটামুটি। এছাড়া এই যে ভাত ভর্তা সবজি টবজি যেগুলো অন্যান্য হোটেলের আইটেম তো অ্যাজ ইউজুয়াল পাওয়া যায় এখানে, তাই তো? এই মোটামুটি বিষয়। আর আপনার আজকে স্পেশাল হচ্ছে কি হলো এইটা সবজি খিচুড়ি, যেটা আপনার রোজার মাসেও মোটামুটি কন্টিনিউ সব জায়গায় পাওয়া যাবে, এই তো? ঠিক আছে খারুল ভাই, ধন্যবাদ। খাওয়া দাওয়া ট্রাই করি, খাওয়ার পরে আপনার সঙ্গে ইনশাল্লাহ ইয়ে হবে, কথাবার্তা হবে। কোনটা রেখে কোনটা খাবো এই চিন্তা করছি। তো আসলে অনেকগুলো খাবার সামনে, আরও অভাব নাই, যেহেতু এটা একটা জেনারেল হোটেল। এখানে জেনারেল হোটেলের সমস্ত খাবার আপনি সকাল থেকে শুরু করে রাত পর্যন্ত পাবেন। তার মধ্যে এই কিছু স্পেশাল আইটেম, হ্যাঁ, যেমন এই যে হান্ডিটা এখানে পাওয়া যাবে। রোজার মধ্যে এটা হয়তো পাবেন না, এটা রোজার পরে আবার কন্টিনিউ হবে। নেহারি সকালের নাস্তায় পাবেন, সন্ধ্যায় স্পেশাল পাবেন। হালিম সবসময় পাবেন, রোজার মধ্যেও পাবেন। এই যে খিচুড়িটা, অনেকে আসলে ইফতারিতে ভাজা করা খেতে চায় না, তখন এই খিচুড়িটা অনেকে হয়তো চয়েস করবে, এটা সবসময় পাওয়া যাবে। এটা বিকালের নাস্তা হিসেবে চাপ, জেনারেল সবজি টবজি দিয়ে চাপ করে, এই সব কিছু। আসেন ট্রাই করি। প্রথমে আমরা খিচুড়িটা দিয়ে ট্রাই করি, যেখানে আসলে বিষয়টা কি, খিচুড়িটা দিয়ে আমরা টেস্ট করি। ট্রাই করাটা আসলে অনেক দর্শক আজকাল পছন্দ করে না। দেখেন, এইটা হচ্ছে প্লেন সবজি খিচুড়ি। ও আচ্ছা, খালি সবজি না ভাইয়া, এই দেখেন তার মধ্যে আবার বিফ আছে। মানে সবজি দিয়ে করা খিচুড়ির মধ্যে ছোট ছোট টুকরা করা কিছু বিফ আছে, এখানে একটা পেঁয়াজের সালাদ আছে। আমরা এইটা একটু আগে টেস্ট করে দেখি কী অবস্থা। সাধারণত সবজি খিচুড়ি একটু ল্যাটকা হইলে ভালো হয়, একটু ঝুরা ঝুরা। ঝুরা ঝুরা সবজি খিচুড়িটাকে আসলে কতটুকু মজা বানাইতে পারছে। পোলাও চাল, প্লেন খিচুড়িটাই মজা। হ্যাঁ, ঠিক আছে, এটা মোটামুটি আলহামদুলিল্লাহ। একটু এই যে পেঁয়াজের ভর্তা, পেঁয়াজ ভেজে বেরেস্তা দিয়ে ভর্তা করছে। বিফ আমি চামচ দিয়ে কেটে ভেঙে ফেলছি, এই যে দেখো। তার মানে বিফ আপনাদের ভাষায় টেন্ডার, হ্যাঁ, আমার ভাষায় আর কি। খিচুড়িটা মজা। আপনি যদি আমাকে বলেন, আমার কাছে মোটামুটি অসম্ভব মজা লাগছে আলহামদুলিল্লাহ খিচুড়িটা। ঝুরা সবজি খিচুড়ি এত মজা লাগে বুঝি নাই। বিফটা আলাদা করে দেওয়া আছে, 100 টাকা প্রাইস, ঠিক আছে। এখানে এদের হান্ডি বিফও আছে। ইনশাল্লাহ খুব শীঘ্রই আপনাদেরকে আমি চেষ্টা করব আবেশ হোটেলের হান্ডি দেখানোর জন্য, হান্ডি এক্সপিরিয়েন্স। এখানে এরা হান্ডি বিক্রি করে, ওনার হান্ডিটাও ভালো হয়, খারাপ হয় না। এই যে হান্ডি, কয় টুকরা মাংস দেখি। 1 টুকরা, 2 টুকরা, 3 টুকরা, ছোট বড় টুকরা মিলে চর্বি হাড্ডি মিলে 4 টুকরা, 3 টুকরা মাংস, 1 টুকরা চর্বি হাড্ডি মিলে এই মোটামুটি 200 টাকা। মাংসের টেন্ডারনেস যদি দেখাই, এটা একটা হাড্ডি, 4 টুকরা মাংস আছে। মাংসের টেন্ডারনেস যদি আমি দেখাইতে চাই, মোটামুটি আলহামদুলিল্লাহ নরম আছে। আসেন এটা একটু ট্রাই করি। এটা আমাকে রুটি দিয়ে খাই। না, ঠিক আছে, ঠিক আছে, আলহামদুলিল্লাহ ঠিক আছে। মাংস নরম আছে অবশ্যই। খায়রুল ভাইয়ের হাতের হান্ডি আমি আপনাদের আগেও দেখাইছি, টেস্ট ইমপ্রুভ করছে আলহামদুলিল্লাহ, ভালো। চর্বি হাড্ডি মিলানো, ওকে। হোটেলের খাবার আইটেমের অভাব নাই, অনেক আইটেম।
একটা হোটেলের সব আইটেম দেখানো সম্ভব না, একটু একটু করে আসলে ইয়া করা। এই মুহূর্তে আমাদের সামনে দ্য মাইটি নলি, এটা এদের নেহারি, স্পেশাল নেহারি, উপরে ডেকোরেশন করে দিচ্ছে। একটু ঝোলটা দেখি, ঝোল মোটামুটি ঠিক টেস্ট। ওকে, মোটামুটি খিচুড়ি আর হান্ডির সঙ্গে তুলনা করলে এটা একটু মাইর খেয়েছে, বাট তারপরও ঠিক আছে। বাটার নান দিয়ে একটু ট্রাই করে দেখি কী অবস্থা। সাসিমি সিড দিয়ে উপরে একটু ডেকোরেশন করা বাটার নান। ওকে, ঠিক আছে। বিকালের নাস্তায় এরকম একটা নেহারি আর একটা নান রুটি মোটামুটি আলহামদুলিল্লাহ ফাইন। এটা আসলে সব জায়গায় এখন পাওয়া যায়, একটা চাপ, মুরগি আগে ফ্রাই করে রাখা, তারপরে সেটাকে একটু করা, ওই যে ভেজিটেবল ক্যাপসিকাম বিভিন্ন মশলা দিয়ে করা। এই যে এটা হচ্ছে চিকেন, এটা ফার্মের চিকেনই সবাই ইউজ করে মোটামুটি। এই জিনিসটা হচ্ছে সালাদ, যেটা আসলে সবার সামনে বানায় টানায় দেয় না, ক্যামেরার খাতিরে পাওয়া যায়। মনে করেন একটু সম্মান যখন যেখানে বাড়ে আর কি, সেই জায়গায় এই ধরনের সালাদ ব্যবহার করে। আমরা এই চাপের সঙ্গে মেয়োনিজ, এই যে সালাদ পাচ্ছি, একটু নান দিয়ে খাই। ফ্রেঞ্চ ফ্রাই টাইপ করে আলু কেটে দেওয়া আছে, ক্যাপসিকাম দেওয়া আছে, আরও কিছু মশলা টশলা আছে, মিলাই ঝিলাই নাথিং স্পেশাল, বাট নাস্তা হিসেবে ঠিক আছে। যদি বলেন রিভিউ করি, আসলে দাওয়াতে তো কোনো রিভিউ হয় না, দাওয়াতের খাবার সবই ভালো যেভাবে রান্না করে। আসলে খায়রুল ভাই ইনভাইট আপনাদের আইটেমগুলোর সঙ্গে পরিচয় করে দেওয়া, কাজে এইটা নিয়ে আসলে কোনো রিভিউ দেবো না, খাবার ভালো আলহামদুলিল্লাহ। এটা হচ্ছে শৌখিন রেস্তোরাঁ বিফ হালিম, বিফ দিয়ে করা। এই যে দেখি একটু মাংস দেখি ভিতরে, একটা ওই 2 টুকরা মাংস আছে বিফের মোটামুটি। হালিমটার ডালটা দেখি কী অবস্থা। ডাল দেখতে সুন্দর লাগছে, কালারটা সুন্দর, মানে দর্শনধারী হিসাবে ভালো। মুখে দিয়ে দেখা যাক কী অবস্থা। মাইল্ড ফ্লেভার, মোটামুটি ঠিকঠাক আলহামদুলিল্লাহ। তবে যতটা কিছু বলেন না কেন, এই দুটো জিনিসের ফ্যান হয়ে গেছি। প্রথম কথা হচ্ছে এই যে বিফ হান্ডি, এই জিনিসটা ফ্যান হয়ে গেছে, এটা আমি আরেকবার খাবো, কারণ মজা লাগছে। হান্ডি সম্পর্কে আমার অনেক এক্সপিরিয়েন্স আছে এরকম না, এই জন্য আমি হান্ডি অথেন্টিক ওয়েগুলো খুঁজে বের করার চেষ্টা করতেছি। তো মোটামুটি এই হালিম ওকে ঠিক আছে আলহামদুলিল্লাহ। যদি বলেন এটা তো অতিরিক্ত টেস্ট করছি, আমি এই জিনিসটাও আরেকটু টেস্ট করতে চাই, কারণ আমার কাছে মনে হয়েছে যে যা খাইছি তার মধ্যে এই আইটেমগুলো স্পেশাল। অনেক সবজির মিশ্রণ, তার মধ্যে বিফের ফ্লেভার, আর এই যে বেরেস্তা দিয়ে করা ভর্তা, এই জিনিসটা আসলে অসাম লাগছে। যেহেতু জেনারেল হোটেল, এই যে সবজি, ওইখানে ভর্তা, আরও অনেক আইটেম আছে, সাদা ভাত, এই আইটেমের অভাব নাই। একটু আপনাদেরকে জাস্ট একটু দেখাই আমি। আপনারা যদি মনে করেন যে এই হান্ডি বিফ আপনি সাদা ভাতের সঙ্গে খাবেন, গরম ভাতের সঙ্গে একটু বিফ, আমার মনে হয় নট ব্যাড। নরম ভাতের সঙ্গে গরম ভাত যদি হয় আর এই বিফটা, আমার মনে হয় না খারাপ লাগবে। একটু দেখি কী অবস্থা। বাট রুটি দিয়ে মজা বেশি। জেনারেলি সব আইটেম পাবেন হোটেল যেরকম অ্যাজ ইউজুয়াল। আসেন খাওয়া দাওয়া শেষ করি, লাস্টে আসবেন। অনেক খাওয়া দাওয়া খাইছি,
পাগল মানুষ খায়রুল ভাই, হ্যাঁ, 7,000 টেবিল বিশাল আয়োজন করে দিচ্ছে। টেবিলের মধ্যে কোনো রকম কোনো জায়গার অভাব নাই। যেসব খাবারগুলো আপনাদেরকে হাইলাইট করে দেখাবো তার থেকেও বেশি খাবার, ভাত, সবজি, ভর্তা, সারাদিনে যা পাওয়া যায়, ডাল টাল, মাংস দিয়ে ভরে ফেলাইছে। যাই হোক, খাওয়া দাওয়া শেষ, আর আমাদের বাংলাদেশ আর কি। যাই হোক, যেহেতু এটা ওয়ান কাইন্ড অফ ইনভাইটেশন, এটার কোনো রিভিউ নেই, তারপরও যদি অনেস্টলি বলতে হয় ম্যাক্সিমাম খাবারই মজা। আর আমি তো খাওয়ার টেবিলে দেখাইছি যে খিচুড়ি আর হান্ডিটা আমি রিপিট খাইছি, খিচুড়ি আর হান্ডি আমি রিপিট খাইছি, আবার মুখে দিচ্ছি। হ্যাঁ, কারণ সাধারণত আমরা যারা খাবার অনেকগুলো নিয়ে বসি, একবারে অল্প একটু বেশি টেস্ট করা আসলে সম্ভব হয় না ক্যামেরার সামনে, কিন্তু ক্যামেরার সামনে আমি রিপিট খাই, তাহলে বুঝতে হবে যে ওই দুটো আমার কাছে সবচেয়ে সেরা লাগছে। তো মোটামুটি এই পর্যন্তই খাওয়া দাওয়া, খায়রুল ভাইয়ের কাছ থেকে বিদায় নেই। হ্যাঁ, তা আজকে ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই সবার জন্য দোয়া করবেন, আর আপনার সৃষ্টিকর্তার হুকুম মেনে চলবেন। আল্লাহ হাফেজ।